হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আজকে তো শনিবার, মানে নিরামিষ। বেশিরভাগ মানুষই আজকে নিরামিষ তো খাই। এটা আমি ছোলার ডাল করবো। দেখো, তোমরাও কীভাবে করো জানি না। আমি আদা, জিরে, লঙ্কা, মৌরি বাটা, টমেটো সব কিছু বেটে দিয়েছি, বুঝেছো তো। আর একটু ধনে দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জিরে আর একটু মৌরি ফোড়ন দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে কষছি। একটু হিংও দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই যে সেদ্ধ করে রেখেছি, একটু আস্ত আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা কি তোমরা কি বুঝতে পারছো? জানি না তোমরা খাও কি না। এটা আমার মা ঠাকুমার সময় আমরা খুব খেতাম। লঙ্কাটা একটু বেশি থাকে, আলুটার থেকে লঙ্কাটা বেশি। আরও আছে প্রচুর লঙ্কা আর বড়ি। এটাকে বলতো ঝালের ঝোল। জানি, যেহেতু লঙ্কার পরিমাণটা বেশি, এই ছোটো ছোটো লঙ্কা অনেক, কিন্তু এখন এইটা আমার ছেলেও এটা শিখেছিল। আমার ঠাকুমাকেও দেখেনি, মাকে দেখেছিল বলতে বেশি দিন দেখিনি। ও যখন ক্লাস 4-এ পড়ে বা 4-এ উঠেছে, এরকম সময় মা চলে যায়, ওইটুকুই ওর দেখা। তখন ঠিক মতো কিন্তু অতই যে বোঝে তা না। তারপর থেকে আমিও করতাম, ভালো লাগতো, আমিও তারপরে ওই জন্য ওটা করেছি আজকে। ডালটাকে ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। জানি না তোমাদের কেমন লাগছে। ঘি আর গরম মশলা দিয়ে শুধু নামিয়ে দেবো। আর একটু মিষ্টি তো দেবো, নুন মিষ্টি, যে যেমন খাও। আর ডালের সাথে দেখো পটল ভাজা, এই যে পটল ভাজা আছে, আর আলু ভাজা গোল গোল করে। আসলে আজকে পাঁপড় ভাজতে ভুলে গেছি, আর এখন আর করবো না। আলু ভাতে দেবো ভেবেছিলাম, সেটা ভুলে গেলাম। একটা অন্য চিন্তায় আছি, খুব টেনশানে। এটাই করেছি, আর ভাত তো আছে। তারপরে এই যে গন্ধরাজ দেবো, তো থাকতেই হবে না। ডালটা ফুটছে দেখো। ছোলার ডাল তোমরা কে কে ভালোবাসো? ছেলে বাড়িতে নেই, ছেলে একটা কাজে বেরিয়েছে। জানো তো বন্ধুরা, আমি খুবই টেনশানে থাকি। আমার কেউ কোনো কথা ফোন করে বললেও আমার মাথায় ঢোকে না, কারণ আমি অনেক টেনশানে থাকি। কেউ হয়তো বোঝে, কেউ বোঝে না। আমি সবসময় একটা চিন্তাই থাকি, সবসময় একটা চিন্তা করতে করতে কত সময় আমি না, মনে হয় আমার স্ট্রোক হয়ে গেল, এরমই হয়ে যায়। কি বলবো, বলতে নেই। ঠাকুর যেন সেটা আমাকে কোনো দিন না করে, নাহলে আমার ছেলেটা একেবারে পথে বসে যাবে। কিন্তু কেন হয় কিছুতে মাথা থেকে বের করতে পারছি না। অনেক কিছু চিন্তা করি, আবার অনেক কিছুতে একটা দিকে ফেঁসেও আছি। মানে এমন একটা জিনিসে অত দিন হয়ে গেল, সরকার কী যে করছে আমরা জানি না। সরকারি কাজ করতে বসেও সবাই যে সরকারি কাজ সবাই কি ঠিকঠাক করে? বসে হাওয়া খায় অফিসে বসে, সেটা তো আমি নিজে চোখে দেখে এসেছি। কিন্তু আজ আমাদের একটা ভুলের জন্য আজ আমাদের জুতোর পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে সেখানে যেতে যেতে। তারা আমার সোনার বাবার নামটার জায়গায় একটা চাকরিজীবী লোক তার নাম দিয়ে দিয়েছে, সে পেনশন পাবে। ভাবতে পারছো কত বড় ভুল?
এখন আমি কত দূর এসে আজ আমার অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু তিনি চাকরি করছে, তিনিও কিন্তু জানে না কত বড় ভুল তারা করেছে। যে পেনশন পাবে তার নাম নেই, সেখানে রয়েছে যে চাকরি করছে স্কুলে তার নাম। এ ভুলটা তারা কিছুতেই শুধরে দিচ্ছে না। আজ আমরা যেতে যেতে তা আমাদের আজ মানে আর ক্ষমতায় কোলাচ্ছে না। আর কত কমপ্লেন করব বলে, টেকনিক্যাল ইস্যু। এটা টেকনিক্যাল কারণ রোবট বসিয়ে দিতে পারে, তারা কাজে বসে কেন? সরকারি কাজ করছে কেন অফিসগুলোতে? ওই সরকারের তো বড় বড় এত কথা, গিয়ে দেখতে পারে না? তারা এসি ঘরের মধ্যে হাওয়া খায় বসে বসে, কোনো কাজ করে না ঠিক করে। নাম দেখে ভুল নাম তোলে তারা। যে পেনশন পাবে তার নাম না উঠে একটা চাকরি করছে তাকে মৃত বানিয়ে দিয়েছে। তাকে মেরে ফেলে দিয়ে আসুক, তাহলে তাকে রেখেছে কেন? সে তো চাকরি করছে, সেও তো ভুগবে, সেও তো জানে না এখনও যে সে, আমরাও জানি না সে কোথায় চাকরি করছে। এটা জানি সে স্কুলে চাকরি করছে। কিন্তু হয়তো ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু আমি আর না বলে পারলাম না, কারণ ভিডিওটা শেয়ার করলেই ভালো হয়। কারণ সেই ব্যক্তির কাছে যদি কথাটা যায় ভালোই হয়। মানে তার নামটা, তারা যেমন আধার কার্ডে যেমন ভুলভাল নাম আসে না, সেটা তো এক ধরনের। আর এটা অফিসে বসে আমাদের কত কি করে কষ্ট করে এত জায়গায় গিয়ে তারা বসে আমাদের নাম না দিয়ে চাকরিজীবী যে চাকরি করছে তার নাম দিয়ে দিয়েছে। সেই নামটা সেখানে তাহলে কতখানি ভুল বুঝতে পারছো বন্ধুরা? আর যে করেছে তার নামটাও আমাদের কাছে রয়েছে। আমার নাম যদি আমি দেখি যে তারা ঠিক এখনও করছে না, এখন ফোন দ্বারাও সেখানে বন্ধ করে দিয়েছে, খাদ্য দপ্তরেও ফোন করছি ফোন ধরছে না, এখানে যে সব জায়গায় আমাদের এখন আমরা, তারপরে আমি যে এই ভুলটা করেছে তার নামটা তো আছে, আর যার নামটা গেছে তার নামটাও আছে। কিন্তু আমি পরে যখন দেখব আর হচ্ছে না কোনোভাবে, আমার ছেলের হচ্ছে প্রচণ্ড কষ্ট সংসারের দিকে। একটা সরকারি চাকরি করে যদি আজ এই অবস্থা হয় আমাদের, আর কিছু তো বলার নেই। সরকারের এই অবস্থা, আমি তার নাম তখন তাকে নামটা আমি বলবো, এই ফোনের মাধ্যমেই বলবো, যাতে সবাই তার নামটা যেন তার কাছে চলে যায়, তার চাকরি নিয়ে টানাটানি পড়ুক যে কত বড় ভুল সে করেছে। আজ একটা মানুষের সংসারে এই অবস্থা করে দিয়েছে, আজ একটা নামের জন্য। সে বসে বসে কি করে টেবিলে বসে মাইনে নিচ্ছে সরকারের। এই তো বেঙ্গল সরকারের অবস্থা। তারপরে কি করবে? ভোট আসলে ভোটের ডিউটিতে যেতে হবে, শরীর খারাপ তবু তাদের ভোটের ডিউটিতে যেতেই হবে, কোনো কথা শুনবে না। আজকে এই করে আমার বাড়ির ক্ষতিটা ওরা করেছে। গত বছর ভোটে শরীর ভালো না, পাচ্ছে না, অনেক কিছু আমরা বলেছি, কিন্তু তারা শোনেনি। তাদের জোর, আমাদের ডিউটি করতেই হবে, দুটো ট্রেনিংও দেওয়ালো।